আসসালামু আলাইকুম। আমি ডক্টর নীলুমা সাদিয়া সিদ্দিকা, চক্ষু বিশেষজ্ঞ এবং কর্নিয়া স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি আমাদের দৈনন্দিন প্র্যাকটিসিং লাইফে একটা বিশেষ সমস্যা আমরা ফেস করে থাকি, বাচ্চাদের একটা কমন সমস্যা, যেটা অ্যালার্জি সমস্যা, এটা নিয়ে আলোচনা করব। ডিজিজটার নাম হচ্ছে ভিকেসি, ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস। এটা কোনো সাধারণ অ্যালার্জি সমস্যা না। সাধারণত এটার কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরস, মানে কিছু কারণ থাকে, স্পেসিফিক কিছু কারণ থাকে। যদি বাচ্চার আগে থেকে অ্যালার্জি সমস্যা থাকে, অথবা বাচ্চার ফ্যামিলিতে কারো অ্যালার্জি হিস্ট্রি আছে, অথবা বাচ্চাটার জিনগত সমস্যা, কারো কারো হচ্ছে ফ্যামিলিয়ার হতে পারে, একই ফ্যামিলির অনেকের এই ডিজিজটা থাকতে পারে। এই সমস্ত কারণে বাচ্চার হচ্ছে অ্যালার্জি সমস্যা হয়। এবং এই বাচ্চাগুলোকে আমরা যখন পাই, দেখা যায় যে তারা হচ্ছে, মারা এসে কমপ্লেন করে যে বাচ্চা অসম্ভব চুলকায়, কোনোভাবে তাদের হাত বেঁধে রাখা, মানে বেঁধে রাখলেও সে আটকাতে পারে না, সে জোর করে চোখটা চুলকাবে। এরপর হচ্ছে বাচ্চার চোখ ফুলে যায়, সে কোনোভাবে আলোর দিকে তাকাতে পারে না, চোখ লাল হয়ে যায়, কন্টিনিউয়াস তাদের চোখ থেকে পানি পড়ে। এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে সাধারণত আসে। তো প্রপারলি ট্রিটমেন্ট না হলে যে সমস্যাগুলো হয়, দেখা যায় যে এই বাচ্চাগুলো চোখে কন্টিনিউয়াস ঘষার কারণে আমরা যেটাকে মনি বলি, কর্নিয়াটার পাওয়ার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, তার চশমা ইউজ করতে হয়, এবং রিপিটেডলি দেখা যায় যে চশমাটা চেঞ্জ করতে হচ্ছে, কোনোভাবে পাওয়ারটা স্টেবল হচ্ছে না। এই সমস্ত প্রবলেম হয়। তো আমার আজকে ভিডিওটা তৈরি করার মেন কারণ হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে সচেতনতা ক্রিয়েট করা। তো আপনারা যারা এই ধরনের ভুক্তভোগী বাচ্চার প্যারেন্টস আছেন, আমার রিকোয়েস্ট হবে তাদেরকে হচ্ছে সময় মতো আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা যদি প্রপার টাইমে ওদের ট্রিটমেন্টটা শুরু করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে চোখটা মানে ঘষতে ঘষতে যে কর্নিয়া পাতলা হয়ে পাওয়ার চেঞ্জের যে সমস্যাটা, ওটা আমরা অনেক আগেই এই জিনিসটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে। তা না হলে দেখা যায় বাচ্চাকে যখন অনেক দেরিতে নিয়ে আসা হয়, বাচ্চার চোখের কর্নিয়াটা এতটাই পাতলা হয়ে যায়, এবং সেখানে পাতলা হওয়ার কারণে অনেক ধরনের ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে চোখের মনির উপর একটা পার্মানেন্ট কালো সাদা একটা দাগ হয়ে যায়। এছাড়াও হচ্ছে বাচ্চাদের চোখের কর্নিয়া পাতলা হতে হতে একটা ডিজিজ হয়, যেটাকে আমরা কেরাটোকোনাস বলি। চোখের মনিটা কোনাচে হয়ে সামনের দিকে চলে আসে, অনেকটা রাউন্ড শেপটা কার্ভ হয়ে চোখা হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে এটা যদি অনেক বেশি হয়ে যায়, চোখটা পারফোরেশন হয়ে যেতে পারে, মানে চোখের মনি ফুটা পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের আসলে কিছুই তেমন করার থাকে না। এই জন্য আমাদের সচেতনতা তৈরির লক্ষ্যে আমার ভিডিওটা তৈরি করা। আপনারা এই ধরনের বাচ্চার বাবা মা যারা আছেন, তারা খুব দ্রুতই ডাক্তারের পরামর্শ নেবেন এবং একজন কর্নিয়া স্পেশালিস্টের আন্ডারে ট্রিটমেন্টটা করাতে চেষ্টা করবেন। রোগটা হচ্ছে কাদের বেশি হয়, রোগটার কমন একটা এজ থাকে। একটা এজ গ্রুপটা হচ্ছে সাধারণত 5 বছর থেকে 15 বছর পর্যন্ত। এছাড়াও যাদের আগে থেকেই অ্যালার্জি সমস্যা থাকে, অথবা ফ্যামিলিয়াল জিনগত, যেটাকে আমরা বলি, জিনগত সমস্যার কারণে অ্যালার্জি সমস্যাটা হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে বাচ্চাটা যখন আমাদের কাছে আসে, ওর কমপ্লেন গুলো কি কি থাকে। তো মারা সাধারণত আমাদেরকে বলেন যে বাচ্চার চোখ এত বেশি চুলকায় যে আমাদেরকে বলেন যে ম্যাডাম, আমরা হাত বেঁধে রাখি কিন্তু তারপরও আটকাতে পারি না, সে জোর করে হাত খুলে 2 হাত দিয়ে ঘষে ঘষে চোখটা চুলকায়, এবং সে যতক্ষণ চুলকায় সে খুব আরাম পায়। আরেকটা কমন কমপ্লেন থাকে যে বাচ্চা হচ্ছে আলোর দিকে তাকাতে পারছে না, এবং কন্টিনিউয়াসলি ওর চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে থাকে। মাঝে মাঝে আমাদেরকে কমপ্লেন করে যে ওর চোখে অনেক সময় ময়লা আসছে।